ঝিনুকের বিয়েটা শান্তিতে মিটে গেলে তোমার কাছে একটাই প্রার্থনা পড়ে আছে, পল্লবী। সাগরদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িতে সাগর, ওর মার বাচ্চা মেয়েটা ছিল। ওরা তিনজনই এখন হাসপাতালে। মা, এই তো আপনি এসে গেছেন। আপনার চোখে জল কেন? ও কিছু না, মায়ের মন তো, তাই নানান রকম চিন্তা হয়। আজ আমার ঝিনুকের বিয়ে, আপনি তো জানেনই। এই যে সিঁদুর কৌটো এনেছি, একটু বাবার মাথায় ঠেকিয়ে দিন না। দিন, অবশ্যই। আমার বাপের বাড়ির কেউ এখনো অবধি আমার বিয়েটা মেনে নেয়নি। আমার পল্লবীর বিয়েটা হতে হতেও হয়নি। সেই জন্যই হয়তো আমার মনে এত ভয় চেপে বসে আছে। সহায় থেকো, বিয়েটা যাতে শান্তিতে মিটে যায় ঠাকুর। সহায় থেকো, সহায় থেকো। নিন, একদম ভয় পাবেন না, ঠাকুরের কৃপায় সব ভালো হবে। মা, শোনো, ঝিনুকের বিয়েটা শান্তিতে মিটে গেলে তোমার কাছে একটাই প্রার্থনা পড়ে আছে, পল্লবী। সারা জীবন পথ চলার মতো একটা সঙ্গী ওর দরকার, যে ওকে বুঝবে, মিঠির সাথে ওর সম্পর্কটা বুঝবে এবং খুব যত্নে পল্লবীর পুরনো ক্ষতগুলো ভরিয়ে দেবে। সবাই হয়তো আশা ছেড়ে দিয়েছে, কিন্তু আমি ছাড়িনি, বিশ্বাস রেখেছি। কিছু না কিছু একটা মিরাকল তুমি ঠিক ঘটাবে, আমি জানি। অটো অটো অটো, দাঁড়া 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 দাঁড়া, চল। কি হলো ভাই? দিদি, দেখতে হবে। দিদি, মিস্ত্রি ডাকতে হবে। আপনি অন্য অটো ধরে চলে যান। ও মা, আমি এখন অন্য গাড়ি কোত্থেকে পাবো? সামনে তো কোনো রিক্সা টিক্সাও নেই, কি করে এখন ফিরবো আমি? আরে কাকিমা, আপনি এখানে? ও মা, তুমি দেখো না, মন্দিরে পুজো দিতে এসেছিলাম, অটো করে ভাবলাম বাড়ি যাব, খারাপ হয়ে গেছে। এখন যে বাড়িতে কি করে ফিরবো? বোঝো, আমি আছি কি করতে। চলুন বসুন। না না, আমি কিন্তু আজকে বাড়ি যাব না। তুমি তো জানো আজ আমার ছোট মেয়ের বিয়ে বাড়িতে যাব। সে আপনি যেখানেই যান না কেন, আমি ছেড়ে দেবো, আমার কোনো চাপ নেই। আসুন বসুন। যখনই আমি বিপদে পড়ি তুমি কোত্থেকে যে এসে উদয় হও। সবই ওই মা কালীর আশীর্বাদ, বুঝলেন তো? হ্যাঁ, বসুন বসুন, দাঁড়ান, হেলমেটটা পরিয়ে দিই।